ফুটবলের খবর জানাবে এবার। হামজা চৌধুরী আসছেন উৎসবের রেশ তার গ্রামের বাড়িতে। আগে থেকেই আছেন বাবা। এলাকাবাসী আর তার অর্থায়নে তৈরি এতিমখানার শিক্ষার্থীরা অধীর আগ্রহে ক্ষণ গুনছেন। হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে আলোড়ন তুলতে আসছেন হামজা চৌধুরী। সেই আলোড়নের ছোঁয়া লেগেছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামেও, যেখানে শেকর হামজা আর তার পরিবারের উচ্ছ্বসিত এলাকাবাসী। তো আমার কাছে তো এটা অনেক, আমরা ছোটবেলা ধান কুলা হল হয়েছি, এরপরে ধান শুরু থেকে বড় হয়েছে, বাইরে থেকে অনেকদিন পরে তাই না বাংলা সবাই খেলার লাগে আছে। এই হামজা ভাই তো আমরা গ্রামের ছেলে, অনেক ভালোবাসি, আমরা অনেক ভালোবাসুন। হামজা তো ছোটবেলায় ওই কেন আইয়া এই গ্রামের ছেলে ফেলের লগেও খেলছে, হেরাও খুব আনন্দিত। বাংলাদেশে এসে আরও একবার যাবেন নিজ গ্রামে, দেখা করবেন আত্মীয় পরিজনের সাথে, কথা বলবেন এলাকার নতুন প্রজন্মের সাথে। যেখানে তার অর্থায়নে নির্মাণ হয়েছে মসজিদ, মাদ্রাসা, বিনামূল্যে পড়ার সুযোগ পান এতিম ও অসহায় পরিবারের শিক্ষার্থীরা। তারাও অধীর আগ্রহে অপেক্ষায় প্রিয় তারকার সাথে দেখা করতে। হামজা চৌধুরী আমাদেরকে মাদ্রাসা দিয়েছেন, আমরা আমাদেরকে পড়ার জন্য দিয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি। আমরা খুব আনন্দিত তিনি আমাদের বাংলাদেশে খেলবেন। ওনার জন্য লাখো শুক্রিয়া। অন্য জন্য ওই বাংলাদেশের জন্য খেলোয়াড় জন্য আগিয়ে যান। বাংলাদেশের টানে এর আগেও এদেশে এসেছেন হামজা চৌধুরী, তবে এবারের উপলক্ষ একটু আলাদা। লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন পূরণ হবে, তাই গর্বিত তার বাবা। দেশের মানুষের খেলাধুলা করছে, মিশছে, যে কারণে বাংলাদেশের প্রতি তার টান প্রতি বছর তারা নিয়ে আসছে। বাংলাদেশে প্রতি বছরই নিয়ে আসছে, তো যারা বাংলাদেশের প্রতি টান, এই টানের কারণে সে বাংলাদেশের জন্য খেলতে আসতেছে। 17 মার্চ সকালে লন্ডন থেকে সিলেট পৌঁছাবেন হামজা, তবে নিজ জেলা বা ঢাকায় খুব বেশি সময় থাকার সুযোগ মিলবে না জাতীয় দলের ব্যস্ততায়। 25 মার্চ ম্যাচ ভারতের বিপক্ষে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।